They do have a hat also, red hat. Yes, they do. But Aşkı menü kupalı. প্রবাসের টুকিটাকি আজকের পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের জামাই ষষ্ঠীর রান্না বান্না। আপনারা অনেকেই জানেন যে এবারে আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, তো সেই নতুন জামাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, নিউ ইয়র্কে থাকে, সেও আসবে। তো সেই উপলক্ষে আমি আর আঁখি মানে আমার স্ত্রী আমরা দুজনে মিলে বিভিন্ন রকমের রান্না টান্না করবো। আনফর্চুনেটলি আমি কখনো জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করতে পারিনি, কারণ বেশিরভাগ নয় পুরো সময়টাই আমি ছিলাম নিউ জার্সিতে। আর যে সময় জামাই ষষ্ঠী হয় এই জুন মাসের বিগিনিংয়ে কিংবা মাঝামাঝি, এখানে তখন আমরা কোনোদিনই ইন্ডিয়া যাইনি। এই গত 31 বছরে কখনই আমরা জুন মাসে ইন্ডিয়া যাইনি, সো সেই জন্য জামাই ষষ্ঠী পালন করা হয়নি। তবে প্রত্যেকবারে কিন্তু জামাই ষষ্ঠীর সময়ে একটা করে রিমাইন্ডার এসেছে আমার শাশুড়ি মার কাছ থেকে, আফসোস করে যে তিনি জামাই ষষ্ঠী এবারেও করতে পারলেন না। তো সেটা আমরা পুষিয়ে দিচ্ছি আমাদের জামাইকে দিয়ে। ইটস এ নাইস রিচুয়াল, ইটস নট এনিথিং রিলেটেড টু ধর্ম বা সংস্কার বা কিছু। অ্যাকচুয়ালি ইটস এ গুড জেস্টার ফর দ্য শ্বশুর শাশুড়িজ টু হোস্ট জামাই। জামাই ইজ ভেরি ফ্রেন্ডলি, ও বলে দিয়েছে কি কি খেতে ভালোবাসে, সেই জন্য আঁখি আর আমি সেরকমভাবেই রান্নাগুলো করছি। আমাদের কন্যা ও আসতে পারছে না, বিকজ ও একটা কনফারেন্সের জন্য একটু নিউ ইয়র্কের বাইরে আছে, বাট জামাই আসছে। বিয়ের প্রথম বছর, তো জামাইকে বলার সঙ্গে সঙ্গেও রাজি হয়ে গেছে। আপনাদেরকে পুরো ডিটেল দেখিয়ে বোর করবো না, জাস্ট ঝলক অফ রান্না, যে আমি মাছ মাংস টাইপের রান্নাগুলো করব আর আঁখি নানান রকমের ভেজিটেবল রান্না করবে, এই হচ্ছে প্ল্যান। সো লেটস গো টু দ্য কিচেন। প্রথমে শুরু করছি মাছ দিয়ে। ছাড়ানো হয়ে গেল সব আঁশ। আনফর্চুনেটলি আমার জামাই মাথা খেতে পারবে না, সেই জন্য মাথা করা হয়নি। এইখানে রেডি হচ্ছে মাটন। ফ্রোজেন মাটন ছিল, এটাকে ডিফ্রস্ট করে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে কোনো রকমের গন্ধ টন্ধ না থাকে। গুড কোয়ালিটির লেগ পিস অফ মাটন। এবারে রেডি করছি মাংস। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি। সঙ্গে অ্যাড করে দেবো একটু ঘরে তৈরি দই। এই যে এখন আঁখি বানাচ্ছে চিলি ফিশ। এটা হবে সোয়াই মাছ দিয়ে, সোয়াই মাছের ফিলে দিয়ে, কারণ পুলকিত এই আঁখির হাতে চিলি ফিশটা খেতে খুব পছন্দ করে। এই চিলি ফিশ রান্নার ডিটেল রেসিপি আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করব। এখন শুধু আমরা দেখাচ্ছি এই রান্নার ঝলক, কিভাবে আমরা এই 14টা পদ রান্না করলাম, সেটা ডিটেল দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এটা একটা ঢ্যাঁড়সের আইটেম বানাচ্ছি। আমাদের জামাই আসলে ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে। ঢ্যাঁড়স, পানির আর বেগুন, এই তিনটে ওর খুব ফেভারিট। তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি গোটাই রাখবো, দেখাবো কি করছি। তো এখন আমাদের প্রিপারেশন রেডি, মোটামুটি কাটাকুটি তারপরে ম্যারিনেশন সব ডান। এবার রান্না শুরু হয়েছে। প্রথমেই শুরু হলো চিলি ফিশ দিয়ে। এই যে রেডি হয়ে গেছে চিলি ফিশ। রং এবং গন্ধ সব মিলিয়ে দারুণ হয়েছে। আমি টেস্ট করেও দেখলাম, খেতে খুব ভালো হয়েছে। পরপর রান্না চলছে। এখন এই ঢ্যাঁড়সের তরকারি রান্না হয়ে গেল, এবং রান্না হয়ে গেল আমাদের বেগুনের ভর্তাও। এবং সবশেষে আমি নামছি মাঠে। প্রথমে করব মাছ দিয়ে আলুর একটা পাতলা ঝোল। এটা একদম হয়ে গেছে। আমি নুনটাও টেস্ট করে দেখলাম, পারফেক্ট হয়েছে। তো এবারে শুরু করছি আমাদের মাটন কষা। এবার দেখা যাক। বাহ, এটা হলো আজকের। আগামীকাল আরও কিছু থাকবে রান্না বাড়া। জামাই আসার আগে সব রান্না রেডি হয়ে যাবে। তো যে কথা বলছি, যে এই জামাই ষষ্ঠীর সমস্ত রান্নার ডিটেল রেসিপি আমরা শেয়ার করব আস্তে আস্তে। এখন বাজছে রাত 11:25 বোধহয়। মোটামুটি আমাদের রান্নার পর্ব সারা হলো। এবার এটাকে, এখনও গরম আছে, এটা একটা নর্মাল টেম্পারেচারে এলে তারপরে ফ্রিজে রাখা হবে। আর কালকে পুলকিত মানে আমাদের জামাই, ও এসে যাবে
ওই 9:30 10টার মধ্যে আর কি। এই তো এসে গেছে আমাদের জামাই। একটু দাঁড়াও, আগে দেখো জামাই নিয়ে এসছে। Yes. Okay, Pulkit wants to cook with us. Yeah. এখন রান্না করবে বলে। আর আজকে আমরা ফ্রেশলি রান্না করছি বাঙালি স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইস, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা আর সবশেষে বেগুন ভাজা। আই থিঙ্ক পটল ভাজা এখন রেডি, বেগুন ভাজাও হয়ে গেছে। সব রেসিপি তো দেখাচ্ছি না, আপনাদের দেখালামও না, জাস্ট খাওয়ার টেবিলটা আমরা শেয়ার করব। আর এই গেঞ্জি যেটা পরেছি এটা অ্যাকচুয়ালি ফুলকিত আমাদেরকে দিয়েছে, আমাকে দিয়েছিল। ও যে ইউনিভার্সিটি গিয়েছিল, কর্নেল ইউনিভার্সিটি, লাল গেঞ্জি, ওদের সব কিছুই লাল, বিগ রেড দে কল। এই তো ফুলকিত। ইয়া, সো এটা হচ্ছে কর্নেলের গেঞ্জি, কর্নেল ইউনিভার্সিটির। They do have hat also, red hat? Yes, they do. I think they even have a black hat with the bear. Oh, okay. Because the bear is the main thing. So Okay, they'll have okay. a hat with the red sea and the bear. Yeah. Okay. Yeah. Yeah, maybe one of these days আপনারা দেখবেন যে আমি এই লাল টুপি পরে রেকর্ড করছি। Yeah. Okay. So Pulkit, how you are feeling? That Jamai Shoshti, first time Jamai? I'm excited. I'm excited to eat all the food. Everything looks really good too. Yeah. Yeah, ও বলছে যে সব কিছু ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। Say it in বাংলা। আজকে মেনু খুব ভালো। আজকে মেনু খুব ভালো, গ্রেট। তো খাওয়ার সময় আমরা দেখাচ্ছি শেয়ার। সো আমাদের জামাই ষষ্ঠীর খাবার রেডি। প্রথমে আছে ভাজা, এই ভাজার মধ্যে আছে একটা বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, বেগুন দিয়ে পালং শাকের তরকারি আর স্পেশাল পটল ভাজা। এটা হচ্ছে বেগুনের ভর্তা, এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত চচ্চড়ি, এটা হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি উইথ সর্ষে অ্যান্ড বেসন, পনির, চিলি ফিশ, এটা হচ্ছে রুই মাছ হালকা করে আলু দিয়ে টমেটো দিয়ে, আর এটা হচ্ছে মাটন কষা। আর একটা বানিয়েছি, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান স্টাইল ফ্রাইড রাইস। সেই সঙ্গে আছে আম, 5 রকমের ফল দরকার ছিল কিন্তু আমরা আমই এখানে পেয়েছি। আর মিষ্টির মধ্যে আছে কড়া পাকের সন্দেশ, বর্ধমানের মিহিদানা সীতাভোগ আর আমের আচার। এগুলো সবই বাড়িতে তৈরি করা এক্সেপ্ট মিহিদানা সীতাভোগ আর সন্দেশ। আর ডেজার্টে থাকছে এই কেকটা পুলকিত নিয়ে এসছে। সো উই আর স্টার্টিং পুলকিতস ফার্স্ট জামাই ষষ্ঠী, আমরা এখন স্টার্ট করছি। Go ahead. No, I'll wait for you. He will eat today. I will eat after you guys. Okay? I'll feed both of you. I'll sit there and this is my pleasure. Actually, I'm enjoying this. আর যেহেতু আমার শাশুড়ি কোনোদিন আমাকে জামাই ষষ্ঠী করার অপরচুনিটি পাইনি, যেটা আগে বলছিলাম, অনেকবারই চেষ্টা করেছিলেন কিন্তু আমরা কখনোই জুন মাসে যাইনি ইন্ডিয়া, সেজন্য এটা হয়নি। সেজন্য আমাকেও মোটামুটি আজকে জামাই ষষ্ঠী করানো হচ্ছে, আঁখি অ্যারেঞ্জ করেছে পুরোটাই। সো পুলকিতের সঙ্গে সো আমরা দুজনই এখন একই রকমের পোশাক পরেছি, আর আমার হ্যাটটা লোকে দেখতে পারে কি লেখা রয়েছে। তো পুলকিত আর আমি আজকে জামাই ষষ্ঠী করছি। বিশেষ কারণে আমরা এই খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না কিভাবে আমরা খাচ্ছি, বাট ইটস ফার্স্ট টাইম ইন মাই লাইফ অলসো এরকম তোড়জোড় করে জামাই ষষ্ঠী হচ্ছে। অফকোর্স পুলকিত ডিজার্ভস ইট, পুলকিতের জন্য তো First time too. থ্যাংক ইউ। উইল স্টার্ট ইটিং। শুরু করো। আমি খাচ্ছি না, আমি এখন It's really good. It tastes The like- Sitavog, right? Yeah. It Yeah. tastes like laddu. Yeah, it came from Bardhaman. And the little yellow one is called Mihidana. Yeah, the mihidana tastes like laddu. Yeah. It's done, from rice only. The Sitavog. Try the Sandesh. I did. এই যে মিহিদানা আর শীতে ভোগ ফ্রম বর্ধমান।
নিয়ে আসা হয়েছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে। লোকে বলে যে বর্ধমানে এখনো পর্যন্ত যারা ট্র্যাডিশন বজায় রেখেছে সীতাভোগ মিহিদানার, সেটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। ওদের বেশ কয়েকটা আউটলেট আছে, তার মানে তেঁতুলতলা বাজারে যেটা, সেটা হচ্ছে বেস্ট। ওকে, সো আমরা এখন কেক কাটছি। Do you want to try any of this too? Yeah, give me a little bit. Oh, wow, it looks really good. Yeah, this is German chocolate cake. German chocolate. Okay, so what is this? This one is called Fruit Napoleon. Fruit Napoleon, and this is German chocolate cake. Yeah. So you got the pastry and you put a custard in between. The Fruit Napoleon is because they put fruit as well. But otherwise, a normal Napoleon is without the fruit. টপে একটা কোকোনাটের মানে নারকেলের শেড দেওয়া আছে, কুচনো নারকেল। তো এই ছিল আমাদের আজকের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া এবং জামাই ষষ্ঠী পালন। আমি জানি না শুভ জামাই ষষ্ঠী বলা যায় কি না, এখন সব কিছুতেই শুভ বলা হয়। তো সেই জন্য সব শ্বশুর শাশুড়ি এবং জামাইদেরকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। শুধু শুভ জামাই ষষ্ঠী বললে একটু ভুল বলা হবে, কিন্তু তার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে, সেই শাশুড়িরা কিংবা সেই মেয়েরা যাদের জন্য লোকে জামাই হতে পারে, তাদের প্রতিও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। বাই।